আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের জন্য একটা ইসলামিক ভিডিও নিয়ে আসলাম, হাজির হলাম। ভিডিওটা হলো যে কিভাবে আপনি সঠিক তরিকায় নামাজ শিখতে পারবেন। আসলে মূল কথা হচ্ছে আপনি নামাজ পড়ি, কিন্তু সঠিক নিয়মে আসলে কয়জনই বা নামাজে জানে। তাই একটা কথাই বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাই ভিডিওটা শুরু করার আগে একটা আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটা কেটে কেটে দেখবেন না। ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলি, সেটা হলো আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী যদি কোনো আমল যদি না করা হয়, কোনো আমল কলম গ্রহণযোগ্য হবে না। তাই নামাজ এমন একটা ইবাদত, সমস্ত গুনাহ থেকে আপনাকে বিরত রাখবে। তাই আমরা যদি সঠিক তরিকায় নামাজটাই না জানি, তাহলে আমাদের কলম কোনো ইবাদতই কবুল হবে না। আর এই নামাজটা যদি আমাদের কবুল না হয়, তাহলে আমার কলম গুনাহ থেকে বাঁচতে পারছে না। তাই আমাদেরকে সর্বোপরি উচিত আমাদেরকে সঠিক নিয়মে নামাজটা পড়তে হবে। তাই ভিডিওটা বেশি লম্বা করতে চাচ্ছি না, চলুন আমরা ভিডিওটার মূলে অংশে চলে যাই। যখন আমরা নামাজের জন্য নিয়ত করব, আমাদের নিয়ত এতটুকু যথেষ্ট যে আমি অমুক অক্ষণ নামাজটা পড়বো। আমি যখন জোহরের নামাজটা পড়ছি, আমার দিলের ভিতরে একটা ফিকির আছে যে আমি আসরের নামাজটা পড়বো, এতটুকু যথেষ্ট। নামাজটা পড়ার আগে, নামাজটা শুরু করার আগে কেবলামুখী হয়ে দাঁড়াবেন। পাওটা বেশি ছড়ানো থাকবে না। আসলে আমাদের সমাজের মানুষগুলো পাওটা দুই দিকে নিয়ে যায়, এভাবে নিয়ে যায়। আসলে এভাবে হবে না, আমাদের পাওটা কেবলামুখী হবে এবং আমাদের সিনাটা, আমাদের সমস্ত কিছু কেবলামুখী হবে। নামাজে দাঁড়ানোর আগেই আমাদেরকে হাত বাঁধা যে বিষয়টা, সেটা হচ্ছে যখন আমরা আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, আমাদের হাতটা মনে এভাবে না চলে যায়, আবার এতটুকু না আসে, কাপ পর্যন্ত না আসে। আমাদের হাতটা সাধারণত ক্যাবলামুখে, আঙুলগুলো একটু ফাঁকা ফাঁকা থাকবে এবং ক্যাবলামুখে একটু ঝুঁকি হবে, হালকা একটু ঝুঁকি হয়ে কানের লতিটা পর্যন্তই যথেষ্ট। কানের লতি ছুঁইতে হবে এমন কোনো কথা নেই, যতটুকু পারেন এতটুকুই যথেষ্ট। যখন বলি আমরা আল্লাহু আকবার বলে হাতটা বাঁধবো, তখন আমরা হাতটা নাভির নিচে চলে যাব, বাম হাতটা উপর, ডান হাতটা থাকবে। এই যে কনিষ্ঠ আর বৃদ্ধাঙ্গুল, এই দুটো আঙ্গুল এই কবজিটাকে চেপে ধরে বাকি তিন আঙ্গুলগুলো এভাবে আমরা বিছিয়ে দেবো। বিছিয়ে দেওয়ার পর আমরা আমাদের দৃষ্টিটা আমাদের সিজদার দিকে রাখবো এবং তখন আমরা সানা পাঠ করবো, সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানাটা শেষ করার পর আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা পরে আমরা সূরা ফাতিহা পড়বো। সূরা ফাতিহা শেষ করার পর আমরা আবার বিসমিল্লাহ বলবো। বিসমিল্লাহ বলে অন্য একটা সূরা পাঠ করবো। অন্য সূরাটা শেষ করার পরে যখন আমরা রুকুতে যাব, এই রুকুর সময় আপনারা খেয়াল করবেন যতটুকু পারেন, যখন আমরা রুকুতে যাব, সুপ্রিয় দর্শক দেখেন, আমরা যখন রুকুতে যাব, রুকুতে যাওয়ার সময় আমাদের কি করতে হবে দেখেন, আল্লাহু আকবার বলে যখন আমরা রুকুতে গেছি, এই রুকুতে যাওয়ার সময় দেখেন এই যে হাতের কবজি, দুই হাতটা এভাবে আমরা আঁটতে এভাবে ধরবো এবং এই হাতটা টান রাখবো, ঠিক আছে? এই হাতটা একবার সোজা রাখবো এবং পিঠের স্তনগুলো আমরা সোজা রাখবো, যে একটা সমতলে পানি রাখা যাবে, একটা পানির বাটি রাখা। এখানে আমরা রুকুর তাসবিহ পড়বো, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, এরকম আমরা তিনবার পাঠ করব। যখন আমরা রুকুতে উঠবো, সামি আল্লাহু লিমান হামিদা, এখানে একটা দোয়া আছে, সেই দোয়াটা হচ্ছে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই দোয়াটা আমরা পাঠ করে যখন আমরা সিজদায় যাব, সিজদা যাওয়ার সময় আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা এরকম 5 মিনিট এরকম টানাটানি না করি। 5 মিনিট এরকম থাকলে আমাদের নামাজের ভিতরে মনোযোগ থাকবে না। আবার যখন আমরা রুকু সিজদার দিক যাব, যখন আমরা সিজদায় যাব, এটা একটা জিনিস খেয়াল করবেন, যখন আল্লাহু আকবার বলে আমরা যখন সিজদায় যাব, সিজদায় যাওয়ার সময় আমাদের আগে সর্বপ্রথম দুই আঁঠু জমিনে লাগবে, তারপর আছে দুই হাত, আর দুই হাতটা এটা খেয়াল রাখেন, হাতের দিকে ধরো, হাতের দিকে দেখবেন হাতটা মনে এভাবে নয়, হাতটা কেবলামুখী হবে এবং তারপর আমরা যখন সিজদায় যাব তখন আগে নাক মেলাবো, পরে কপাল, এটা মিলবে, ঠিক আছে? আর কিছু মানুষ দেখা যাচ্ছে আগে সিজদা যায়, সিজদা যাওয়ার সময় একটা জিনিস খেয়াল করে যে আগে এভাবে হাত দেয়, হাত দেওয়ার পর না, আসলে এটা সঠিক নিয়ম না। আগে হাত হবে না, আগে হবে দুই আঁঠু যাবে, তারপর হাত বসবে, তারপর নাক, তারপর কপাল। যাওয়ার পর আমরা যখন এখানে সুবহান রাব্বিল আলা সিজদা তাসবিহ বলবো, যখন আল্লাহু আকবার বলে আমরা যখন উঠবো, ওঠার সময় একটা জিনিস খেয়াল করবেন যে সর্বপ্রথম আগে উঠবে কি? কপাল, ঠিক আছে? যখন এই যে সিজদা থেকে ওঠার সময় আগে কপাল উঠবে, কপাল ওঠার পর পরে নাক উঠবে, পরে নাক ওঠার পর পরে হাত উঠবে। এইখানে যখন আমরা বসবো, বসার পর দুই সিজদার মাঝখানে একটা দোয়া আছে, সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। এই দোয়াটা আমরা পাঠ করবো। পাঠ করবো পর আমরা আবার যখন সিজদায় যাব, সিজদা থেকে ওঠার সময় যখন আল্লাহু আকবার যখন উঠবো, হাতটা আগে উঠবে, পরে দুই আঁঠু উঠবে, এভাবে আমরা
এক রাকাত নামাজ শেষ করব। এই রাকাত নামাজ শেষ করার পরে যখন আমরা হাতটা আবার বাঁধবো, সেই স্থান হাত বাঁধবো, হাত বাঁধার পর আমরা আবার বিসমিল্লাহ বলিয়া সূরা ফাতিহা পাঠ করবো। সূরা ফাতিহা পাঠ করার পর আবার বিসমিল্লাহ বলিয়া অন্য একটা সূরা পাঠ করবো। অন্য একটা সূরা পাঠ করার পরে যখন আমরা আবার রুকুতে যাব, সেরকম নিয়মে এরকম রুকুতে যাব, রুকুতে যাওয়ার পর একই নিয়ম, ঠিক আছে, আমরা রুকু তাসবিহ পড়বো। সিজদায় যাওয়ার সময় এইগুলো টানাটানি না করে সহিভাবে সুন্দরভাবে আমরা সিজদায় যাব। একেবারে সিজদায় যাওয়ার সময় কি করবো, আমাদের দুই আঁটুল, দুই পাও, পরে নাক, পরে কপাল, এখানে যাওয়ার পর যখন আমাদের দুই সিজদা শেষ হয়ে যাবে, সিজদার মাঝখানে দোয়াটা শেষ হয়ে যাওয়ার পর আমরা কি করবো, বসে থাকবো। বসে থাকার পর আমাদেরকে নজরটা রাখতে হবে কোথায়, এই কোষের দিকে, ঠিক আছে। আমাদের এই দিকে তাকায় আমরা দুরূদ শরীফ পড়বো, আমরা আত্মাহিত পড়বো। আত্মাহিতের পর দুরূদ শরীফ, দোয়া মাসুরা শেষ করবো। শেষ করার পর যখন আমরা সালাম ফিরাবো, এই জিনিসটা খেয়াল করবেন। আসলে আমরা যখন আমাদের সমাজে যখন আমরা সালাম ফিরাই, সালাম ফেরানোর সময় আমরা এদিকে আর ওদিকে সব দিকে আমরা তাকাই, আসলে না। যখন আমরা এই রুকুতে থাকবো, আমরা আত্মাহিতের বৈঠকে থাকবো, একটা জিনিস খেয়াল করবেন, আমরা মনে এরকম পুজো না হয়ে যায়। আসলে আমাদের এরকম পুজো হওয়ার কোনো নিয়ম নেই। আমরা যখন সিনাটাকে সুন্দর করে রাখবো, আমাদের চোখ দৃষ্টি আমাদের এইখানে রাখবো। আমরা আত্মাহিত পড়বো, দুরূদ শরীফ পড়বো, দোয়া মাসুরা পাঠ করবো। এসব শেষ করার পর যখন আমরা সালাম ফেরাবো, এখানে আমরা একটা মানুষই আমরা সবসময় ভুল করে থাকি, সেটা হলো সালাম ফেরানোর সময় এই পাশে কয়জন মানুষ আর এই পাশে কয়জন মানুষ আমরা এটা গণনা করে ফেলাই। আসলে না ভাই, আমাদেরকে নামাজটা সর্বস্থানে সবকিছুভাবে সঠিকভাবে জানতে হবে, তাহলে আমাদেরকে নামাজটা কবুল হবে। সেখানে কী করবো, যখন সালাম ফেরাবো, সালাম ফেরানোর পর আমরা যখন শুরু করবো, এই হাতের এইখান থেকে শুরু করে এরকম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই দৃষ্টিটা এখানে রাখবো। আবার এইখান থেকে শুরু করবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই দৃষ্টিটা এখানে রাখবো। এভাবে আমরা সালাম ফেরাবো আর এইভাবেই আমরা নামাজ পড়বো। ভিডিওটা যারা সম্পূর্ণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা দেখে অনেক ভালো লাগলো, কমেন্টে জানাবেন। এরপর পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।